হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা বেসিক্যালি একটা বিরিয়ানি ব্লগ, ঠিক আছে? আমি আর রেয়া বাড়িতে কিভাবে রান্না করি মাঝে মাঝে, সব সময় না কিন্তু। আমার মা তো বলে তোরা এত বড় হয়ে গেছিস, কিন্তু তোরা রান্নাই শিখলি না। সত্যি কথা বলতে চাইনিজ রান্নাগুলো, চাউমিন, ম্যাগি, টুকটাক চা ফা, মানে চাইনিজ টুকটাক যে কোনো রান্না ওগুলো পারি। হ্যাঁ, ফ্রাইড রাইসও বানাতে পারি, বাট মাম্মিকেই ভাত বানিয়ে দিতে হয়। দেখো, গাধি হয়েছি, একটা গাধি, সত্যি গাধি ছাড়া আর কিছুই না। তো মাম্মিকে একদিন বললাম, মানে আজকের কথা বলছি, বললাম যে ছাড়ো, আজকে বিরিয়ানিটা আমরা রান্না করব। মা বলে ও বাবা গো, সূর্য কোন দিকে উঠেছে। তো বললাম, যেই বলা সেই কাজ, লেগে পড়লাম দুজনে মিলে বিরিয়ানি বানাতে। আর সবথেকে বড় কথা, আমার আর রিয়ার মধ্যে এতটা বন্ডিং যে কখনো যদি আমি কিচেনে যাই রান্না করতে, আমার সাথে ওকেও থাকতে হবে, বা ও যদি রান্না করে ওর সাথে আমাকে থাকতে হবে। কখনোই এরকম হয় না যে ও আর আমি আলাদা আলাদা রান্না করি। ভালো মন্দ কিছু রান্না করলেই আমরা দুই বোন একসাথে গুটলি হয়ে রান্না করি, পুটুস পুটুস করে। আর আজকে আমরা না বিরিয়ানিটার ওপর লিটারেলি জাস্ট এক্সপেরিমেন্ট করছিলাম, মানে একদম অন্যভাবে বিরিয়ানি বানাচ্ছিলাম। একটা রেসিপিতে দেখেছিলাম যে আলু ফালুগুলো পেঁয়াজ রসুনের আদার জলে সেদ্ধ করে বিরিয়ানিটা বানায়। তো ওভাবেই আর কি আমরা বানাচ্ছিলাম, কেউ জাজ করো না, আমরা তো প্রফেশনাল মানে কুকার না, ঠিক আছে? ঠিকঠাক জানিও না, মানে আমরা করছি, খেতে যদি ভালো হয় তাহলে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করবো আর রেসিপিটাও শেয়ার করবো, ঠিক আছে? বাট এই রেসিপিটা বলছি পরে কি হয়েছে বলছি। আর এদিকে আমার নাকে আমি স্ট্রিপ লাগিয়েছিলাম, তো রেয়া ওটাই দেখাচ্ছিল, দেখ কত তোর হোয়াইট হেডস ব্ল্যাক হেডস উঠেছে। ও আমাকে উঠিয়ে দিচ্ছিলো, এটা খুব ভীষণ ভালো জিনিসটা, বুঝছো? আমার নাকে প্রচুর হোয়াইট হেডস হয়েছিল, ওগুলো একটা অনেক সব উঠে গেছে। ওঠার পরে ওটাকে আমি আবার, বাঙালি বলে কথা না, মানে কি মানুষের কিসে যায়, একবারে একটা স্ট্রিপ, 2-3টা স্ট্রিপই আসে, দাম নেয় 150 টাকা মতন, ঠিক আছে? তো গায়ে লাগে না, তো একবার দিয়ে যদি উঠিয়ে দিই তাহলে তো গায়ে লাগে। তো ওটাকে আবার ভিজিয়ে আবার লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, বিরিয়ানিটার টোটাল রেসিপি তো দিতে পারিনি, ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করব কেমন। আর এই দেখো, এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। আমার না একটা ভুল হয়ে গেছিলো, যে আমার না ভাতটা একটু না, মানে আমি 90% কুক করে ফেলেছিলাম, আমাকে যেখানে সেটা 70% কুক করতে হতো। বাট টেস্ট ওয়াইজ খুব ভালো ছিল। আর হচ্ছে হলো মাংসটা তো দুর্দান্ত হয়েছিল। তোমরা যদি লাইট ওয়েট বিরিয়ানি পছন্দ করো তাহলে এটা ঠিক আছে, আর যদি একটু রিচের দিকে যেতে চাও তাহলে নয়। তারপরে এগুলো করে আমি আর রিয়া চলে এসেছিলাম পার্লারে পুজোর আগে সাজুগুজু করতে, ঠিক আছে? তো এখানে ও আমার ভিডিও করছে, আমি ওর ভিডিও করে দিয়েছি। তো পার্লারে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে, বাজারে কিছু কেনাকাটাও বাকি ছিল, ওগুলো করে ঠোরে বাড়িতে সবার জন্য মোমো নিয়ে এসে, তোমাদের সাথে তো লাইভে শেয়ার করেছি মোমো খাওয়াটা, এই দিনই গেছিলাম আনতে আর কি, ঠিক আছে? তো এগুলো করে বলেছিলাম। আর শোনো, তোমাদের একটা কথা বলি, আমাদের এই ভিডিওগুলো যদি, তোমাদের ব্লগ ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকেও লাইক কমেন্ট করো, ঠিক আছে? আর পুজোর মধ্যে যদি ব্লগ দেখতেই চাও, আমাদের পুজো ব্লগ, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই সুস্থ থাকো, আর পুজো খুব ভালোভাবে সুস্থভাবে কাটাও। বি সেফ, বাই।